আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফসি বেকারি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 1.5 পাউন্ড অরেঞ্জ কেকের রেসিপি। আজকে আমি কোনো ডেকোরেশন ভিডিও দেখাবো না, আমি শুধু কেকের বেস তৈরি করা দেখাবো। আপনারা আমার কেকটা হুবহু ফলো করলে আপনাদের কেকটা অনেক বেশি সফট হবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিয়েন। আমি একটা শুকনা বাটিতে 3টা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। হাফ টেবিল চামচ ভিনিগার দিয়ে দিলাম। এখন 30 সেকেন্ড মতো বিট করে নিব। আপনাদের ডিমটা ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আমি একবারে দিব না, অল্প করে দিয়ে বিট করতে থাকবো। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে আবারও আমি বাকি চিনিটা দিব। এভাবে করে আমি চিনিটা 3বার করে মেশাতে থাকবো। 5 থেকে 7 মিনিট বিট করার পর ডিমের ফোমটা একদম হয়ে যাবে, আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন। এবার দিয়ে দিব রান্নার রেগুলার তেল 3 টেবিল চামচ পরিমাণ। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন। ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। এবার আমি আবারও বিট করে নেব 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত। এর চেয়ে বেশি কিন্তু বিট করা যাবে না, না হয় ডিমের ফোমটা বসে যাবে। এবার বিটারের কাটা তুলে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো চেলে নিব। 2/3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। 1/3 কাপ দিয়ে 2 বার দিলে 2/3 কাপ হয়। এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা তুলে নিব। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ পরিমাণ। আরও দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলো ছেলে দিয়ে দিচ্ছি। আমি একবারে দিব না, 2 ধাপে আমি শুকনো উপকরণগুলো মেশাতে থাকবো। খুব আলতো হাতে ফোল্ড করে করে মেশাতে হবে। তাড়াহুড়া করে মেশাতে গেলে ডিমের ফোমটা বসে যাবে, তখন কেকের ব্যাটারটা একদম ভালো হবে না। এজন্য খুব আলতো হাতে ফোল্ড করে করে মেশাতে হবে। আপনারা স্ক্রিনে যেভাবে লক্ষ্য করছেন। আমি ওভেনটা প্রিহিট করে নিচ্ছি। 10 মিনিটের জন্য 170 ডিগ্রিতে দিয়ে দিলাম। আমার কেকের ব্যাটারটা মিক্স করা হয়ে গেছে। এখন স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারের ঘনত্ব কীরকম হবে। এখন 8 ইঞ্চি একটা মোল্ডে কেকের সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিব। একটু ট্যাপ করে দিয়ে ওভেনে দিয়ে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের জন্য। চলুন তাহলে 25 মিনিট পর ফিরে আসি। সময়টা কম বেশি লাগতে পারে। আমি ওভেন থেকে কেকটা বের করে নিয়েছি। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। এরকম আরও সহজ আর মজাদার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।